গ্লাসটা এমনভাবে টুকরো হয় ওই গ্লাসটাকে আর লাগানো যায় না। এখন যে কাজটি সরকার করছে এটা একদিকে কন্টেম্পচুয়াস, আরেকদিকে দুঃসাহস, আরেকদিকে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল অফ দি সুপ্রিম কোর্ট and the constitution, independence of judiciary has been destroyed by this act. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমি শুনেছি গতকালকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলেছেন তারা আপিল ফাইল করবেন। যেহেতু সার্টিফিকেট আছে তারা বলেছেন এই রায়ের কার্যকারিতা থাকবে না। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন। যতক্ষণ পর্যন্ত এই ডাইরেকশনের উপরে কোনো স্থগিত আদেশ না থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডাইরেকশন মানতে সরকার সহ সকল কর্তৃপক্ষ বাধ্য থাকবে। এরপরে সুপ্রিম কোর্টেও যান নাই, সিএমপিও ফাইল করেন নাই, সিপি ফাইল করে কোনো আদেশও নেন নাই, কিন্তু কার্যকর হবে না এই যে ব্যাখ্যা, দিস ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এগুলো কন্টেম্পচুয়াস হয়। Nobody should interpret the constitution on the Supreme Court judgment in a way যেখানে একটা জাজমেন্টের কার্যকারিতা বিলুপ্ত করে দেওয়া হয়। এই ডাইরেকশনটা থাকা অবস্থায় কি করে আমাদের দেশের পার্লামেন্টেই এই ধরনের আইন পাশ করতে পারেন বিলুপ্ত করে? যে রায়ের কনসোনেন্সে এই আদেশ জারি হলো, অধ্যাদেশ জারি হলো, সরকার ছিল না বলে, পার্লামেন্ট ছিল না বলে, সেই অধ্যাদেশের কার্যকারিতাও স্টার্ট হলো। এখন সেই রায়ের পূর্ণাঙ্গ কপিও বের হলো। এখন সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে গিয়ে অধ্যাদেশের পুরোটাকেই রিপিল করে দেওয়া হচ্ছে, রহিতকরণ করা হয়েছে। ইট মিনস দিস ইজ রিপিটেড অ্যাটাক অন জুডিশিয়ারি। এবং এই বিষয়গুলো আমরা পাশ করেন, মেজরিটির জোরে পাশ করছেন করেন, কিন্তু দিস ম্যাটার উইল এগেইন বি ব্রট বিফোর দ্য সুপ্রিম কোর্ট ফর অ্যাডজুডিকেশন। আমরা এই আইনকে চ্যালেঞ্জ করে অবশ্যই উচ্চ আদালতে